প্রিয় দর্শক, কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং জামাত নেতাদের সফর চলছে। নির্বাচনী প্রচারণায় তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারই অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রচারণার জনসভায় যোগ দিতে ময়মনসিংহের পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী তিনি ময়মনসিংহ, গাজীপুর, রাজধানীর উত্তরার জনসভায় ভাষণ দেবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ি বহর ময়মনসিংহের উদ্দেশ্যে ছুটছে। রাস্তার দুপাশে বিপুল সংখ্যক জনতা বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানাচ্ছেন এবং তারেক রহমান সেই অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সোমবার গণমাধ্যমকে জানান, ময়মনসিংহে তিনি দুপুর 2:30 নাগাদ সার্কিট হাউস মাঠে সেই জনসভায় যোগ দেবেন এবং সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আজ সারাদিন ব্যস্ত থাকবেন ময়মনসিংহ, গাজীপুর এবং সবশেষ তিনি সন্ধ্যায় রাজধানীর উত্তরার জনসভায় ভাষণ দেবেন। দুটা 30 ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ময়মনসিংহ থেকে ফেরার পথে তিনি সন্ধ্যা 6টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা 7টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে বিএনপির আরও একটি জনসভা রয়েছে। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির পক্ষ থেকে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিএনপি যেভাবে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে সেসব বিষয়গুলো তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। এরই মধ্যে আমরা দেখেছি তিনি সিলেট, ফেনী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য বিএনপি কী বিষয়গুলো নিয়ে আসছে, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি কী বিষয় নিয়ে কাজ করবে সেগুলো নিয়ে তিনি বলছেন। দুর্নীতি মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিত করা সহ নানা পরিকল্পনা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তিনি তার বক্তব্যে বলেছেন, মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করতে পারে এবং বিএনপি ক্ষমতায় এলে দেশের বর্তমান চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটার উন্নতির জন্য এবং মানুষের নিরাপত্তা বৃদ্ধির জন্য তিনি কাজ করবেন বলে সাধারণ মানুষের কাছে আশ্বাস দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন। এবং বিএনপির যে জনসভাগুলো হচ্ছে সেখানে দেশের নানা শ্রেণীর পেশার মানুষ, কৃষক, ছাত্র থেকে শুরু করে পেশাজীবী শ্রেণী সেখানে যোগ দিচ্ছেন। কেউ ধানের শীষ নিয়ে, কেউ বাংলাদেশের পতাকা নিয়ে, কেউ বিএনপির দলীয় পতাকা হাতে সেখানে যোগ দিচ্ছেন। তাদের একটাই লক্ষ্য, বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করা। এরই সাথে আপনারা জানেন আজকে সকালে জামাত আমির রয়েছেন যশোরে, তিনি সেখানে একটি জনসভায় বক্তব্য দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের মাঠ বলা যায় গরম রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে জামায়াত, এনসিপি জোট এবং বিএনপি সহ যেই জোটগুলো রয়েছে তারা তাদের প্রত্যেকের নিজ নিজ কর্মসূচিগুলো ভোট আদায়ের জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সেগুলো তুলে ধরছেন এবং সাধারণ মানুষও দীর্ঘদিন পর একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আশা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ি বহর রাস্তা পার হচ্ছে এবং রাস্তার দুপাশে কিন্তু সাধারণ মানুষ তাকে হাত নেড়ে দুই লাইনে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। মানুষের মধ্যে একটি ভোটের আমেজ বিরাজ করছে। এবং রাস্তার মোড়ে মোড়ে কিন্তু সাধারণ মানুষের একটি বড় জটলা রয়েছে। যে যেখান থেকে যেভাবে পারছেন ঠিক সেখান থেকেই বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাচ্ছেন। পুরো রাস্তা জুড়ে যেন একটি উৎসবমুখর পরিবেশ, ভোটের আমেজ আমরা দেখতে পাচ্ছি।
তারেক রহমান এবারের নির্বাচন সম্পর্কে তিনি যেমনটা বলে থাকেন যে বিগত 15 বছর মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই রকম একটি ষড়যন্ত্র তিনি এবারও দেখতে পাচ্ছেন। তারপরও তিনি আশা করছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এবং জাতি উৎসবমুখর পরিবেশে আগের যে নির্বাচনগুলো রয়েছে, আগের যে নির্বাচনগুলো হয়েছিল, যেসব নির্বাচন নিয়ে বাংলাদেশে নানা বিতর্কের জন্ম হয়েছে, সেসব নির্বাচন থেকে এবারের নির্বাচন কিছুটা আলাদা হবে এবং মানুষ সুষ্ঠুভাবে নিরাপদে তার ভোট প্রয়োগ করতে পারবেন। তারেক রহমান যেমনটি বলে থাকেন যে ভোট আপনার অধিকার, ভোট আপনার কথা বলার অধিকার, ভোট আপনার বেঁচে থাকার অধিকার। সেই বিষয়গুলো সামনে রেখেই কিন্তু নিরপেক্ষভাবে ইলেকশন কমিশন কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন এবার অন্তত উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দলের অংশগ্রহণে একটি জমজমাট এবং নিরপেক্ষ সুষ্ঠু ভোট হবে। তারেক রহমানের গাড়িবহর পৌঁছাতে হয়তো দুপুর পর্যন্ত সময় লেগে যাবে। এরপর তিনি সেখানে ময়মনসিংহের জনসভায় বক্তব্য দিবেন। উৎসুক জনতা সেখানে, আমরা যেমনটি জানতে পেরেছি যে সকাল থেকেই ময়মনসিংহের সেই মাঠে লাখ লাখ মানুষ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে জড়ো হচ্ছেন এবং তারা সেখানে যোগ দিচ্ছেন, অপেক্ষায় রয়েছেন কখন ফিরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, আমরা পরবর্তীতে তারেক রহমানের এবং বিএনপির যে নির্বাচনী জনসভা সেটা নিয়ে আপনাদেরকে আবারও আমরা জানাবো। এখনকার মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। কালের কণ্ঠের সঙ্গে থাকুন সবাই।